বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে ভারতীয় ফার্মাকোপিয়া ব্যবহারে ভারত বাংলাদেশকে অনুমতি দিতে রাজি। শনিবার নারায়ণগঞ্জের ত্রিপর্তি মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতের সান ফার্মার কারখানা উদ্বোধনকালে এই কথা বলেন সে দেশের হাইকমিশনার প্রণয় ভার্মা। অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারত সহ অন্যান্য দেশের বহুমুখী বিনিয়োগ জরুরি। জায়েদুল ইসলামের প্রতিবেদন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্বের চতুর্থ বৃহত্তম স্পেশালিটি জেনারিক ওষুধ উৎপাদক ভারতীয় প্রতিষ্ঠান সান ফার্মা। 100টিরও বেশি দেশে এর ওষুধ বিক্রি হয়। 6টি মহাদেশে আছে উৎপাদন প্লান্ট। শনিবার ঢাকার অদূরে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সান ফার্মার নতুন প্ল্যান্ট উদ্বোধন হয়। এই সময় এদেশীয় মানসম্মত ওষুধ প্রস্তুতের প্রতিশ্রুতি দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। গুণগত মানে ক্রেতা সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে আশা করছি বাংলাদেশের বাজারটিও আয়ত্তে নেবে সান ফার্মার ঔষধ। ভারতের হাইকমিশনার বলেন, সান ফার্মার বিনিয়োগ প্রমাণ করে ভারতীয়রা বাংলাদেশের অর্থনীতিকে কতটা গুরুত্ব দেয়। অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, বাংলাদেশ চাইলে এদেশের ওষুধ শিল্পে ভারতীয় ফার্মাকোপিয়ার ব্যবহার করতে পারেন। ভারতের উদ্দেশ্য 2027 এবং বাংলাদেশের উদ্দেশ্য 2041 সালে উন্নত দেশের কাতারে নাম লেখা, আর এটি সম্ভব উভয় দেশের পারস্পরিক সহযোগিতায়। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আশাবাদী, সান ফার্মার কারখানা থেকে বিদেশি ওষুধ রপ্তানি হবে। আশা করছি অন্যান্য বহুজাতিক কোম্পানির মতো সান ফার্মার নতুন এই কারখানার মাধ্যমে বাংলাদেশের ওষুধ শিল্প সমৃদ্ধ হবে এবং রপ্তানি বাড়বে। অ্যামাজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ রোডম্যাপ বাস্তবায়ন করছে তার প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 100 ইকোনমিক জোনের মাঝে 3টি বেসরকারি ইকোনমিক জোন প্রতিষ্ঠা করেছে এমজিআই, যেখানে 11টি দেশ বিনিয়োগ করেছে, আগ্রহ দেখাচ্ছে আরও বেশ কিছু। এমজিআই সবসময় দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে এবং এটি আরও বেগবান করতে চায়। ভারতকেও এমজিআই এর ইকোনমিক জোনে আরও বিনিয়োগের আহ্বান জানাই। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, সান ফার্মার বিনিয়োগ ভারত এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হলো। জাহিদুল ইসলাম, 71, নারায়ণগঞ্জ।